সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আজ একদম নিজের মতো করে দিনটা কাটাবো। তাই প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। এবার পরিমাণ মতো চাল নিয়ে একটা পাত্রতে কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর সকাল থেকে উঠে এই সব কাজের জন্য কিছু খাওয়ার সময় পাইনি, তাই নিজের মতো করে হালকা কিছু টিফিন করে নিলাম। আগের দিনের রাত্রিতে জমিয়ে রাখা এঁটো থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করলাম। এবার জলে ভিজিয়ে রাখা চালগুলি একটি মাঝারি হাঁড়িতে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আধা সিদ্ধ ভাত ফুটে উঠল। এদিকে গ্যাসের অন্য এক চুলোতে ডাল বসিয়েছিলাম, সেটাও ফুটে উঠেছে। হাঁড়িতে ভাত পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে ডাল নামিয়ে সেই কড়াইতে আগের দিনের আলু বিম কড়াইয়ের তরকারিটা কিছুটা গরম করে নিলাম। এবার ভাতের ফ্যান ঝেড়ে নিলাম। এদিকে সকালে দাবায় কিছু বাসি রুটি কুচিয়ে ফেলেছিলাম, এখন কয়েকটি ছাতারে পাখি সেগুলি খুঁটে খাচ্ছে। এরপর স্নান করে ঠাকুর প্রণাম করলাম। এবার একটা থালায় নিজের জন্য গরম ভাত, ডাল ও তরকারি সাজিয়ে নিলাম। এই সহজ খাবারটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই মুখে হাসি চলে এলো। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো এই এত সোজা খাবারে আবার কী সুখ, কিন্তু আমি জানি এই একলা রান্না, নিজের হাতে ভাত, ডাল ও সবজির স্বাদ, এ এক অন্য আলাদা লেভেলের মনে শান্তি দেয়।